এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নির্যাতিতার বাড়িতে ঢুকছেন কংগ্রেসের প্রতিনিধিরা। কংগ্রেসের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে ঢুকছেন। কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্ব এই মুহূর্তে নির্যাতিতার পরিবারের সাথে কথা বলার জন্য তাদের বাড়ির সামনে অপেক্ষা করছেন। আমরা আগেই দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে এসেছেন। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় কংগ্রেস নেতৃত্ব এই মুহূর্তে নির্যাতিতার পরিবারের সাথে কথা বলার জন্য তাদের বাড়ির সামনে উপস্থিত হয়েছেন। সরাসরি দেখছেন 7 AWAC নিউজের পর্দায়। অনেকে আছে, সবার সাথে কথা বললাম। আমরা জাতীয় কংগ্রেসের কাছ থেকে খালি একটাই ওনাদের বলতে এসেছি যে আমরা আপনাদের পাশে আছি। আমি সুব্রতা দত্ত, পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী। কোনো অবস্থাতে আপনারা ভয় পাবেন না, আমরা আছি। আমাদের পুরো কংগ্রেস, আমরা পলিটিক্যালি আসিনি, আমরা কিন্তু মানবিকতার খাতিরে ওনাদের সাথে ছিলাম, আজকেও আছি এবং আগামী দিনেও থাকবো। এবং এই তদন্ত শেষ অবধি আমরা কিন্তু পাশে আছি। প্রতিনিধি দল আমরা এসেছিলাম। প্রথমে জানাই যে এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই, মর্মান্তিক ঘটনা। এবং এই জায়গা থেকে এই প্রেস মিডিয়ার বন্ধুরা আপনারা রয়েছেন, আমরা বলতে চাই এই সিভিক দিয়ে পুলিশের যে অবস্থা, এই সিভিককে সরান, নালে ট্রেন করুন। মূলত এই সিভিক নিয়ে আমরা দেখতে পাচ্ছি দুর্বিষহ অবস্থা হচ্ছে পশ্চিমবঙ্গে। তদন্তের গতি, একটাই কথা আমি বলছি বারবার করে, কংগ্রেসের পক্ষ থেকে আমরা একাধিকবার বলেছি, গভর্নরকে জানিয়েছি, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, অধীর চৌধুরী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী পর্যন্ত লিখেছেন। আমরা বলছি জুডিশিয়াল ইনকোয়ারি করতে হবে। জুডিশিয়াল ইনকোয়ারি না হলে আপনারা জেনে রাখবেন এখানে কুল কিনারায় পৌঁছতে পারবেন না। মুখ্যমন্ত্রী 7 দিন কেন, 70 দিনের ডেডলাইন বেঁধে দিন। আমরা একটাই কথা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলুন জুডিশিয়াল ইনকোয়ারির কথা। সিবিআই দিয়ে ইনভেস্টিগেশন হবে না, বাংলার চোর সিবিআই ধরতে পারেনি, এটা বুঝতে হবে। এবং রাজ্য পুলিশ নিয়ে সিভিক নিয়ে যে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, জুডিশিয়াল ইনকোয়ারি, নিরপেক্ষ তদন্ত। এবং বাড়ির অবস্থা আমরা দেখলাম, আমরা তাদের কাছে আমাদের বক্তব্য রেখেছি। আমরা দুঃখিত শুধু নয়, আমাদের বিবেককে যেভাবে একটা ধরাশায়ী জায়গায় নিয়ে গেছে এই ঘটনা, আমাদের সকলকে নাড়িয়ে তুলেছে। আপনারা প্রেসের মানুষ, সমবাদী, সবটাই জানেন। আরজিকর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ডান বাম সমস্ত রাজনৈতিক দল ভেদাভেদ ভুলে তার পরিবারের পাশে থাকার জন্য তার পরিবারের সাথে দেখা করতে আসছেন। আমরা এর আগেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের দেখেছি দেখা করতে এসেছেন, মুখ্যমন্ত্রী স্বয়ং দেখা করতে এসেছেন, বামেরা দেখা করতে এসেছেন। এবার কিন্তু দেখা করতে আসলেন কংগ্রেসের প্রতিনিধি দল, যার মধ্যে রয়েছেন আশুতোষ চ্যাটার্জি, সুব্রতা দত্ত চ্যাটার্জি। আমরা তাদের সাথে কথা বললাম, শুনলেন তাদের কথা, এবং তারাও কিন্তু পরিবারের পাশে থাকার সর্বতভাবে আশ্বাস দিয়েছেন। তারাও কিন্তু বিচার চাই এই দাবিটা তুলেছেন। অর্থাৎ নির্যাতিতাকে যেভাবে অত্যাচারিত হয়ে তার মৃত্যু হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, তার সঙ্গে যারা যারা জড়িত রয়েছে, সকলেই বলছেন এক নয় একাধিক জড়িত রয়েছে, যারা যারা জড়িত রয়েছে সেই আসল খুনিদের খুঁজে বার করতে হবে এবং সঠিক তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা আর না ঘটে। এমনটাই জানালেন কংগ্রেসের প্রতিনিধি দল। তারাও কিন্তু পরিবারের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দেখতে থাকুন 7 AWAC নিউজ। এই ঘটনার আরো পরবর্তী ক্ষেত্রে আরো যা যা আপডেট হয়, যারা যারা তাদের সাথে দেখা করতে আসে বা এক্ষেত্রে তদন্তের গতি প্রকৃতি কোথায় দাঁড়ায়, সে বিষয়েও কিন্তু আমরা সমস্ত খবরের আপডেট শুধুমাত্র 7 AWAC নিউজের পর্দায় আপনাদের সামনে তুলে ধরবো। তাই সমস্ত খবরের আপডেট জানতে হলে আপনারা অবশ্যই 7 AWAC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 AWAC নিউজ। জয় হিন্দ।